অনেক সনাতন ধর্মের আপুরা দেখতেছি যে অনলাইনে পনিরের তরকারি রান্না করতেছে। অনেক দিন ধরে ভাবতেছিলাম আমিও রান্না করব আর খেয়ে দেখব যে কেমন এই পনিরের তরকারিটা। যদিও এই তরকারিটা আমাদের মুসলিম ধর্মের মানুষরা তেমন বেশি একটা পছন্দ করে না। আমার মনে হয় আমি কখনো খাই না, লাইফে ফার্স্ট টাইম খাবো। আমি কিভাবে রান্না করলাম, খেতে কেমন ছিল, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রথমে পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এটা আমি আলু দিয়ে রান্না করব। আর এই পনিরটা কিন্তু আমি কোনো বাজার থেকে বা কোথাও থেকে কিনে নিয়ে আসিনি, এটা আমি ঘরে নিজে বানিয়েছি। আমার আলু ভাজা শেষ। এবার আমি পনিরগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে হালকা একটু মেখে তারপর একটু তেলের মধ্যে একটু ভেজে নিব। আমি এখানে প্রথমে যে ভুলটা করেছি, আমি পনিরগুলোকে একটু বেশি পরিমাণ ভেজে ফেলেছিলাম। যদি আর একটু কম সময় নিয়ে ভাজতাম তাহলে হয়তো বা আরেকটু নরম হতো আর কি। তো জানি না, এটা আমার ধারণা। যেহেতু আমি প্রথম রান্না করতেছি তো ভুল একটু হবেই, এটাই স্বাভাবিক। তো এই তো আমার পনির ভাজা শেষ, আলুও ভাজা শেষ। এবার সবগুলো একসাথে তুলে নিব। আমরা ঘরে যেরকম তরকারি রান্না করি ওই রকম সেম প্রসেসে আমি এটাকে রান্না করব। আমি এটা কোনো কারোর রেসিপি দেখে বা স্পেশাল মশলা বা কিছু দিয়ে এটাকে রান্না করব না, নর্মাল তরকারির মতোই রান্না করব। তো আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। এটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে সাথে একটু পানি দিয়ে তারপর আলু দিয়ে দিয়েছি। এবার আলুটাকেও ভালো করে কষাবো। তো ইচ্ছে মতো কষিয়ে নিয়েছি আলুটাকে। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালোভাবে যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব পনিরের টুকরোগুলো। এবার ঝোল যখন একটু মাখা মাখা হবে তখন নিলে রেডি আমাদের পনিরের তরকারি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।